হচ্ছে ওনাদের রুই মাছের তরকারিটা, সাইজটা বেশ বড়ই বলা চলে। এই শুটকি ভর্তা বিশেষ জিনিসটা কি জানেন? এই ভাতটা দেখেন, এই ভাত মাখানোর পরে বোঝা যাচ্ছে না যেটা শুটকি দিয়ে মাখানো, কোনো শুটকির দানা বা কিচ্ছু নাই। ওই ভর্তা, আলু ভর্তা 30, এটা 50, টমেটো ভর্তা 40। আজকে যেখানে যাচ্ছি এখানকার ভিডিও আসলে না করলেও পারতাম, কারণ অলরেডি ভিডিও আছে। আমার বাসার আশেপাশে তো বটেই, মোটামুটি আমার খাওয়া বাংলা খাবার ঢাকার মধ্যে আমি বলবো অন্যতম সেরা একটা জায়গা হচ্ছে আমার মতে এটা। আমার সাথে সাথে এটা খুব চাই। 2বার এখানে গিয়েছি, ভিডিও করেছি, ভিডিওর রেসপন্সও ভালো ছিল, অনেক লোক সেই ভিডিও থেকে গিয়েছে এবং তার মধ্যে কিছু মানুষ আমাকে কমপ্লেন করেছে তাদের সার্ভিস নাকি বেশ খারাপ হয়ে গিয়েছে। খাবারের মান কারো কাছে ভালো লেগেছে, খারাপ লেগেছে, সেটা ঠিক আছে, কিন্তু সার্ভিস নাকি এখন বেশ বাজে। আজকে সেটা যাচাই করবো, সে ব্যাপারটা তো আছে। আর অবশ্যই সেহরিটা করবো, সেহরিতে নাকি তাদের নতুন নতুন কিছু অফার চলছে, আইটেম চলছে, সেগুলো একটু দেখবো। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনারা মানে যখনই একটু বাংলা খাবার দাবার খেতে হয় তখন এই জায়গায় আসি। মানে লাস্ট 2-3বার তো আমি ভিডিওই করেছি, 2বার তাছাড়াও এসছি এখানে। আমার কাছে এখানকার খাবার দাবারটা আসলে এত ভালো লাগছে জেনুইনলি। আজকে ভিডিও না করলেও পারতাম, আজকে আমরা খাওয়ার জন্যই আসছি, বাট আজকে ভিডিও করার একটাই কারণ যে তাদের নামে আমার যে ভালো ইমপ্রেশনটা আছে, আমার বেশ কিছু কাছের লোকজন যারা এসছে, তাছাড়াও আমার কিছু দর্শক যারা আমার ভিডিও দেখেন, তারাও অনেকে বলেছেন তাদের সার্ভিস নাকি দিন দিন ডাউন হচ্ছে। তো এতদিন তো খুব খুব প্রশংসা করে গেছি খাবার আমার ভালো লাগে, এই জন্য আমি প্রশংসা করেছি, যেটা সেটাই। কিন্তু আজকে দেখি তারা এই ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করে, যে প্রশংসার সাথে আজকে একটা সমস্যাও নিয়ে এসেছি। দেখি তাদের রিয়াকশনটা কি হয়, তারা এই ব্যাপারে কি বলে। মেনুতে তো দেখছি তারা ইফতার আর সেহরির মেনু লিখেছে। এখানে 3টা সেট মেনু আছে, এই দেখেন যে এখানে উপরে এই লাল রঙের 3টা, এটা হচ্ছে আমাদের সেট মেনু, এটা হচ্ছে আমাদের ফুল মেনু, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেট মেনুতে হচ্ছে ওনারা 330 টাকা, 380 টাকা, 450 টাকা দিয়ে ইফতারের মেনু করেছে এটা। আর বাকি সেই নর্মাল ভাত ভাজি ওইগুলোই আছে। হ্যাঁ, তাই তো দেখছি। তার মানে সেহেরিতে এখন তো আরও একটু শর্ট করেছে। আলু ভর্তা, টমেটো ভর্তা, শুটকি ভর্তা, পাতলা ঘি ডাল, সরিষা চিংড়ি, রুই মাছের ঝোল, আলু ঘাটি, ঝোল মুরগি, ডাল খাসি, বাটা মশলার গরুর মাংস, সাদা ভাত, চিকেন খিচুড়ি, গরুর ভুনা খিচুড়ি, বাস। এখন আসলে ডিনার টাইম, তো সবাই ইফতার করে, তো একটু ভারী ইফতার করে আমাদের দেশের লোকজন, ওই কারণে রেস্টুরেন্টটাও মোটামুটি ফাঁকা, তারপরে কিছু কাস্টমার আছে। আমার জন্য ভালো হয়েছে, আমি ফাঁকা টাইম আসলে আমার ভিডিওটা একটু এডিট করতে সুবিধা হয়। এখন একটু বেশ জনপ্রিয়তা চলে এসছে ওনাদের উত্তরের মধ্যে, তো এখানে আসলে ডাকলে আসে না। ইভেন এরকম একটা অ্যাটিটিউড নিয়ে সার্ভিস দেয় যে আপনার মনে হবে যে আপনি আসলে টাকা দিয়ে খাচ্ছেন, আপনাকে ফ্রি খাওয়াচ্ছে। ঠিক এক্স্যাক্টলি এই কথাটাই আমাকে আমার পরিচিত লোকজন বলেছে, তারা এসে এরকম ফিল করেছে। এবং ব্যাপারটা একজন না, বেশ কয়েকজন, আই থিঙ্ক 6-7 জনের মতো আমাকে এই সেম টাইপের কথাই বলেছে সার্ভিস নিয়ে। খাবার নিয়ে খুব একটা কমপ্লেন পাই নাই। মানে হ্যাঁ, অনেকের কাছে আমার যত ভালো লেগেছে অত ভালো লাগে নাই, এটা তো স্বাভাবিক, আমার স্বাদের সাথে তো সবাই যাবে না। আবার অনেকের কাছে বেশ ভালোই লেগেছে, কিন্তু এই সার্ভিস নিয়ে ব্যাপারটা আমি মোটামুটি সবার কাছেই শুনছি। আমি তো সার্ভিস ভালো পাচ্ছি, কারণ ক্যামেরা দেখলে সব জায়গায় একটু সার্ভিস ভালো পাওয়া যায়। কারণ যে মানুষটা এই ব্যবহার পেয়ে যাবে, কিন্তু দ্বিতীয়বার যত ভালো খাবারই হোক, এইখানে তার ভালো খাবার ঠিক আছে, সে অন্য কোথাও না কোথাও ভালো ভালো খাবার খুঁজে পাবে, বা এই ভালো খাবার সে খাবে না, বাসায় খাবে, কিন্তু এখানে কিন্তু আর আসবে না। হ্যাঁ, আমি দেখেছি তো, আমি দেখলাম তো যে এখানে রমজানের হিসাবে আগের মেনুটাই নাই, অনেক কমে গেছে আইটেম। কালকে নতুন একটা মেনু আসছে, ওইটা বানাই সেহরির জন্য স্পেশালি। হ্যাঁ, আমি তো চাইতাম, কিন্তু নাই। বলছি শেখা। এই আপনাদের রেস্টুরেন্টে আমি কতবার আসলাম, ভিডিওই করতেছে, এবার দিয়ে মনে হয় থার্ড ব্লগ। হ্যাঁ, তো প্রচুর লোকজন আসছে এখন, তার ভিতরে কিছু লোক তো কমপ্লেইন করতেছে একটা বিষয় নিয়ে, খাবার নিয়ে না। খাবার নিয়ে খুব একটা আমি ভিডিওতেও ওরকম কোনো বাজে কমেন্ট পাই নাই, বা পার্সোনালি কেউ বলে নাই, কিন্তু কমপ্লেইন করতেছে সার্ভিস নিয়ে। একদম লোক ছিল। হ্যাঁ, ওটা হলে ওই টাইমের ঘটনাই হবে। এবং বেশ কয়েকজন আসছে যে তারা ডেকে লোক পাচ্ছে না, খাবার দিতে অনেক দেরি করছে, দিচ্ছে না, তো তারা ফিল করতেছে যে ভাই টাকা দিয়ে খেতে আসছে, এতক্ষণ কেন বসে থাকবে, এরকম কমপ্লেন কিন্তু আসছে। এখন কি সমাধান হয়েছে এটা? এখন লোক আগে ছিল 4 জন, এখন 10 জন দিছে।
এখন 10 জন। 40 তার মানে এখন তার এই সমস্যা হবে না, আর এই সমস্যা। কারণ আমি এতবার এখানে এসে খাচ্ছি, লোকজন অনেকেই মনে করে যে আমাকে মনে হয় আপনারা টাকা পয়সা দেন, এই জন্য আমি এসে এসে এখানে ভালো কথা বলি, কিন্তু আমার জেনুইনলি এখানকার খাবার মজা লাগে, আদারওয়াইজ আমি এখানে এতবার আসতাম না। আমাদের খাবার চলে এসছে, মোটামুটি আমাদের অর্ডার এগুলোই ছিল। আসলে এখন মেনু একটু কমিয়ে দিয়েছে, তো ওই হিসাবে যা ছিল তার মধ্যে থেকে অর্ডার করেছি। এটা এখানে আলু ভর্তা আছে, এটার দাম 30 টাকা। এটা হচ্ছে ঝোল মুরগি, এখানে বেশ ভালো সাইজের 2 পিস আছে। হ্যাঁ, এই যে একটা পিস আর এই একটা পিস, অবশ্য এখানে 2 পিস না 3 পিসের মতো মনে হচ্ছে, না এটা 2 পিসই। তো এটা হচ্ছে 190 টাকা। এদিকে এটা হচ্ছে আমাদের শুটকি ভর্তা, এটার দাম 50 টাকা। আর এই স্পেশাল এই টমেটো ভর্তা, এটা আমার খুবই মজা লাগে ওনাদের এখানকার, এটার দাম 40 টাকা। এই ডাল খাসিটা ওনাদের হচ্ছে 270 টাকার, 1 পিস খাসি থাকবে আর এরকম মুগ ডাল দিয়ে রান্না করা। আলু ঘাটিটা 210 টাকা, এরকম 1 বাটি। আর এখানে আমরা একটা বড় সাইজের রুই মাছ পেয়েছি, এটার দাম হচ্ছে 200 টাকা। এই সেম সাইজের রুই মাছ আমরা ওই দিন আরেকটা রেস্টুরেন্টে গিয়েছি উত্তরাই, তো হয়তো এর থেকে হালকা একটু বড় হবে, আর একটু বড় হবে সম্ভবত, বাট দাম নিয়েছে ডাবল, 400 টাকা। এনিওয়ে, চলো আমরা খাওয়া শুরু করি। আচ্ছা, যেহেতু আলু ভর্তা আছে, বিসমিল্লাহ আলু ভর্তা দিয়ে করা উচিত। আমি এখান থেকে অর্ধেক আলু ভর্তা নিয়ে নিই, একটু ওনাদের শুটকি ভর্তাটা নিয়ে নিই। 3টা ভর্তা আগে একটু নিয়ে নিলাম আর কি, এটা টমেটো ভর্তা একটু নিয়ে নিই, কিন্তু বিসমিল্লাহ করা উচিত আলু ভর্তা দিয়ে। আচ্ছা, আর একটা বিষয়, আগে না আপনারা ভাত দিতেন যে কত টাকার যেন একটা পুরো ভর্তি করে দিতেন? এটা রমজান ছাড়া ছিল, রমজানে তো ভাত খাইতে পারে না, এই জন্য ভাত টাকাও কমাই দিন। আগে 40 টাকা আনলিমিটেড ছিল, হ্যাঁ হ্যাঁ। এখন 30 টাকায় পার পারসন এক হয়ে গেছে। আচ্ছা, আগে ছিল 40। লাগে ওটা আবার একটা 30 টাকা নিতে হবে যদি আচ্ছা খাওয়া লাগে। আচ্ছা কিন্তু এখন থেকে খাওয়া লাগে না, আচ্ছা, তার মানে ওনাদের আগের সিস্টেমটা ছিল হচ্ছে 40 টাকায় যত খুশি ভাত, পরে আবার অ্যাভেলেবেল থাকবে। শুধু রমজানের সময় এটা সিস্টেম। বিসমিল্লাহ। আলু ভর্তা তো একদম কাঁচা মরিচ, বাট পেঁয়াজটা মনে হচ্ছে একটু ভেজে নেয়া, আর ওই সরিষার তেলের ঘ্রাণ দারুণ। আলু ভর্তা একটা সিম্পল খাবার, কিন্তু একটু সুন্দর করে বানানো, এটা খেতে অনেক মজা লাগে, এটা দিয়ে ভাত খাওয়া যায়। এই টমেটো ভর্তাটা আমি আগে যতবার খেয়েছি ততবার আমার কাছে খুবই খুবই মজা লাগছে। এইবার একটু খেয়ে দেখি। আজকের এই ভিডিওটা আমরা না করলেও পারতাম, কিন্তু আমার কাছে মনে হলো যে মানে একটা অভ্যাস হয়ে গেছে না, যে আমি খাবার খাচ্ছি, কি খাবার খাচ্ছি এটা আপনাদের বলবো না, দেখাবো না, একটু কেমন যেন লাগে। ওই জন্য ভাবলাম যেহেতু খেতে যাচ্ছি, মানে আজকে আমরা বাসা থেকে বের হয়ে মানে খাবো একটা জায়গায়, বাসায় ওরকম রান্না বান্না হয় নাই, তো ভাবলাম যে বাইরে আজকে খাই, ডিনার প্লাস সেহরি। ওই জন্য আসছি, দেখে আপনাদেরকেও দেখালাম। এই লুটটা ফ্রাইটা গরম গরম না খেলে মজা লাগে না পরে, ওদের খুবই মজাদার একটা জিনিস। ওনাদের এখানকার পালং চিংড়ি যেমন খুবই অল্প দামের একটা মজার আইটেম, এই লুটটাটা ওই রকম, খুব মজা লাগে। গরম মজা লাগে, বাট মাত্রই এনে আসছে তো, মানে একটু বেশি গরম। 2 মিনিট থাক, টমেটো ভর্তাটা খেয়ে যাই। যে যাই বলেন, আমার এখানকার খাবার মজা লাগে। আমি বলতেছি না যে আপনারাও আসেন, এসে খান, কারণ আমার স্বাদটা যেরকম এর সাথে অনেকেরই মিলবে না। তো এই জন্য আমি কখনোই কোনো রেস্টুরেন্টে গেলে এটা মোটেও বলি না যে আমার অনেক মজা লাগলো, তার মানে আপনারও মজা লাগবে, আপনিও আসেন। না, আমি শুধু আমার অভিজ্ঞতাটা আপনাকে বলছি। অনেকে এসে ট্রাই করেছে, তার মধ্যে কারো কারো ভালো লেগেছে, তার খাবার অনেকের কিন্তু লাগে নাই। সো ওইটা মাথায় রাখতে হবে। আমি খেয়ে মজা বললাম মানে এখানে হুড়মুড়িয়ে সবাইকে আসতে হবে, ব্যাপারটা এমন না। এই শুটকি ভর্তা বিশেষ জিনিসটা কি জানেন? এই ভাতটা দেখেন, এই ভাত মাখানোর পরে বোঝা যাচ্ছে না যেটা শুটকি দিয়ে মাখানো, কোনো শুটকির দানা বা কিচ্ছু নাই, মনে হয় পাটায় বেটে মিহি করে তারপরে তেলে ফ্রাই করে ভর্তাটা বানানো, এরকম মনে হয়। আমি আসল রেসিপিটা জানি না, তবে এটা খেতে লাগে দুর্দান্ত। ভর্তা ওনারা ফাটাফাটি বানায়। এই টমেটো আর এই শুটকি ভর্তা এত টেস্টি যে মনে হয় যে বাকি আইটেম থাক, এই ভর্তা দিয়ে খেতে থাকি। কিন্তু আমার কাছে আইটেম অনেক বেশি, তো শুধু এটা দিয়ে খেলে হবে না, বাকি আইটেমও ট্রাই করতে হবে। হচ্ছে ওনাদের রুই মাছের তরকারিটা, সাইজটা বেশ বড়ই বলা চলে, মানে ছোট তো বলা যাবে না। আমি আবার এই পাশ থেকে একটু মাছ নিয়ে নিব, আর হচ্ছে একটু ঝোল। ঝোলের ভেতরে আছে টমেটো, বেশি করে পেঁয়াজ,
শুধু ঝোলটা মুখে দিয়ে দেখি ঝোলের স্বাদটা কেমন। এটা একদমই মানে মুখে দিলে মনে হচ্ছে না যে এর ভিতরে কোনো মশলা আছে, প্লেন টাইপের একটা মাছ রান্না, মানে হালকা আর কি। এখান থেকে আহামরি আমি কোনো স্বাদের কথা আসলে বলতে পারবো না। এই একটা আইটেম আমি নিজের ওখানে পেলাম যেটা মুখে দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে না, এর থেকে বেটার হইতে পারতো। রুই মাছ তরকারিটা আমার কাছে খুব একটা জমে নেই, মনে হচ্ছে আরও একটু ভালো হতে পারতো। মানে খেয়েছি আমি আর কিছু ভালো। হ্যাঁ, মাছটা নষ্ট বা এরকম কোনো কিছু না, মাছের কোয়ালিটিটা ঠিক আছে, যে মাছের কোয়ালিটি ভালো আছে, তরকারিটা তো টেস্টি না। এটা আইটেম রয়ে গেছে সব মাংসের, মুরগি ঝোল, খাসি দিয়ে ডাল, মানে ডাল খাসি, আর হচ্ছে গরুর মাংস দিয়ে আলু ঘাটি। তো আমি মুরগি দিয়ে শুরু করি। অনেকগুলো আইটেম তো একটু একটু করে খেলে মানে সব খাওয়া একটু মুশকিল। এই পিসটা খেলে আমি বাকিগুলো খেতে পারবো কিনা কে জানে। ঝোলটা তো একদম লাল টুকটুকে ঝোল, মানে ভাতের সাথে মাখানোর পরে ভাত তো একদম লাল টুকটুকে হয়ে গেছে। দেখা যাক খেতে কেমন। এটা দিয়ে বিরিয়ানি মশলা মশলা ঘ্রাণ পাচ্ছি। একটা রেডিমিক্স মশলা আছে না, মানে এই মশলা তো আছেই, পেঁয়াজ রসুন আদা ওটা তো আছেই, উপরন্তু আমি এটা থেকে একটা রেডিমিক্স মশলার যে একটা ঘ্রাণ, ওইরকম একটা ঘ্রাণ পাচ্ছি। ওনারা তো এরকম মশলা ব্যবহার করে না সাধারণত, যতদূর আমি খেয়েছি আগের আইটেমগুলো। একটা ঘ্রাণ আছে, এবং ঘ্রাণটা ভালো লাগছে না। মুরগিটা আমি প্রথমবার খেলাম এখানে, এর আগে মুরগি আমি এখানে খাইনি। না, রুই মাছ আর মুরগিটা জমলো না। তো এবার আমরা একটু আলু ঘাটি খাই। আলু ঘাটিটা এর আগে খেয়েছিল, আমার কাছে ভালোই লেগেছিল। এইভাবে দেখা যাক। মাংস তো পেলাম। আলু ঘাটির ব্যাপার হচ্ছে আলু ঘাটি একটু বেশি বেশি করে খাইতে হয়, তাহলে মজা বেশি লাগে। দেখি তো, আলু ঘাটিটা মজা। আলু ঘাটি আগেরবার যখন খেয়েছিলাম আমার কাছে ভালো লেগেছিল, কিন্তু ঠিকঠাক, কিন্তু আজকেরটা একটু বেশি ভালো লাগছে। আগেরবার যেটা ফিল করেছিলাম যে আলুর একটা ঘ্রাণ ছিল, এবারটা একটু কম। মাংসের মশলা আর আলুর ব্যালেন্সটা এবার ভালো, যার কারণে খেতে আগেরবার থেকে ভালো লাগছে আলু ঘাটি। কিন্তু আসলে আমার আবার বগুড়া যাওয়া উচিত আলু ঘাটি খেতে। একটা আইটেম বাকি আছে, ভাত অনেক বেশি খাওয়া হয়ে গেছে, ভাত আর খেতে যাচ্ছি না, যার কারণে আমি একটু ভাত বাঁচায় রাখছি যে ওনাদের ডাল খাসি থেকে আমি একটু খেয়ে দেখবো। আমি একটু এই যে মুগ ডালটা নেই বাস, আর খাসিটা আসলে একটু ছিঁড়ে নিব পরে, আগে মুগ ডালটা একটু খেয়ে দেখি, ডাল খাসির ডালটা আগে খাই। এই আইটেমটা আমার খুব পছন্দের, কারণ রাজবাড়িতে আইটেমটা আমি প্রায় খেতাম যখন কলেজ লাইফে আমি পড়াশোনা করতাম, সালমা হোটেলের ডাল খাসি খেতাম, এই জন্য ভালো লাগে। এবার খেয়ে দেখি। মশলা তো ঝাল স্বাদ সব ঠিক, বাট মুগ ডালের কাঁচা ঘ্রাণ, এটা কেমন কথা? ডাল খাসিতে মুগ ডালের কাঁচা ঘ্রাণ থাকলে হবে? আমি একটু মাংস ছিঁড়ে নিয়েছি, মাংস খেয়ে দেখি, বাট মুগ ডালটা আসলে ভালো লাগলো না, কাঁচা কাঁচা ঘ্রাণ। খাসি মাংসটা সুন্দর, নরম তুলতুলে, খেতে মজা। যে তরকারিটা রান্না করেছে ওটা দিয়ে একদম আচা মুগ ডালের স্বাদটাই নষ্ট করে দিয়েছে। এটা কিন্তু ভালো লক্ষণ না। আগের দুইবার খেয়েছিলাম, একটার পর একটা আইটেম খেয়ে মুগ্ধ হচ্ছিলাম, এত টেস্টি ছিল। আজকে ভর্তাগুলো সে আগের মতোই আছে, খুবই ভালো। আলু ভারিটা অনেক মজা, আর বাকি রুই মাছ, ডাল খাসি, মুরগির ঝোল, সবগুলো আমি মোটামুটিও বলতে পারবো না, মানে খারাপ লেগেছে। আমি আগের বার এরকম হচ্ছিল যে আইটেম খুব, সবগুলো আইটেম ভালো লাগছে, হয়তো দু একটা আইটেম মোটামুটি লাগছে, বাট আজকে হলো তার উল্টো। ভর্তাটা তো খেলাম ভালোভাবে, বাট বাকি আইটেমগুলো মোটামুটিও নাই, তার থেকেও নিচে নেমে গেছে, তার থেকেও নিচে চলে গিয়েছে। এটা তো
রেস্টুরেন্টগুলোতে এরকমই হয়। আমি আগের বার বলেছিলাম যে একবার গিয়ে দ্বিতীয়বার যখন যাই তখন গিয়ে আগের মতো আর ওই খাবারটা পাই না, বাট এখানে আমি পেয়েছি না। আর তৃতীয়বার যখন আসলে আমি জানি ওনাদের বাবুর্চি চেঞ্জ হয়েছে কিনা, তখন আমার কয়েকটা জিনিস একটু অবজারভেশন আছে এবং ভালো মতো আছে। বাবুর্চি চেঞ্জ হয় নাই তো? না, কারণ হচ্ছে যে এই যে ডাল খাসি দিয়ে এই আপনি আপনি নিজে একটু আমার এখান থেকে একটু মুখে দিয়ে পুরো ডালের কাঁচা গিয়ে উনি আছে না, আজকে রান্নাটা একটু এদিক ওদিক হয়েছে। তো আমাদের বিল আসছে হচ্ছে টোটাল 1370 টাকা, কারণ আমরা আইটেমও নিয়েছি অনেকগুলা। যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আশা করছি সবার রমজান ভালো যাচ্ছে, আরও ভালো যাক সেই দোয়া থাকলো। যারা আমার মতো বাইরে অনেক খাওয়া দাওয়া করেন, এক্সারসাইজ করুন, নিজেকে সুস্থ রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।